আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তা তোমরা কেমন আছো সবাই? তো এই যে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা অর্থাৎ প্রথম সেমিস্টার পরীক্ষায় তোমাদের যে সাজেশন দেওয়া হয়েছে, তোমরা এই ইংরেজি সাজেশনটা আশা করা যায় সবার ক্লিয়ার হয়ে গেছে নাকি? যাক, তাহলে আমি কি এখন চেক করতে পারি তোমাদের? তোমরা কি প্রস্তুত? তাহলে প্রথমে আমি মেয়েদের এখান থেকেই শুরু করব। তো জামিলা, তোমাদের সাজেশনে প্রথম আছে এবিসিডি, তাই এবিসিডি তো ধরার কিছু নেই আছে। তাহলে তোমাকে আমি কিছু ওয়ার্ড মিনিং ধরবো। দুই দাগে আছে ওয়ার্ড মিনিং। ওয়ার্ড মিনিং বোঝো যে আমি ইংরেজি বলবো, তুমি তার বাংলা অর্থ বলবা, ঠিক আছে? বলো তো, উই মানে কি? ইট মানে কি? কুল মানে কি? আর মানে কি? মাশাআল্লাহ, অনেক সুন্দর পারছো। লামিয়া, তুমি একটু বলো তো যে এই শব্দ অর্থ ইন মানে কি? মধ্যে বলবা, বুঝছো? ডু মানে কি? তারপরে গো মানে কি? এ মানে কি? মাশাআল্লাহ। এরপর আসলেছি জামিলার কাছে। জামিলা, এবার তোমার আসছে আমি বাংলা বলবো, তুমি ইংরেজি বলবা। গাড়ি ইংরেজি বলতে পারবা? তারপরে পতাকা ইংরেজি, তারপরে কোনো ইংরেজি, তারপরে গামলা ইংরেজি, বাদাম ইংরেজি। মাশাআল্লাহ। এবার আর রাফি, তুমি বলো তো খাট ইংরেজি কি? তারপর সাঁতার কাটা ইংরেজি কি? বাহু ইংরেজি কি? তারপরে কিছু এলোমেলো বলি, তুমি তার মিলে দাও, ঠিক আছে? রিয়ারেন্স, যেটা এস এ এস, এটা মিলে কি হবে? ও জি ডি, তারপরে টি এ সি, কে আই এন, এবার হুসাইন, তুমি একটু মিলে দাও তো এ টি বি। এ টি বি মিলেলি কি হবে? এটা মিলেও। তারপরে এন ইউ জি, এন ইউ জি, এটা মিলে তুমি কি ইয়েতে পারবা? যদি ভুলে যাও তাহলে রাফি বলতে পারবা যে এন ইউ জি মিলেলি কি হয়? এন ইউ জি রয়েছে, এবার তুমি এটা মিলে কি বলবা? মাশাআল্লাহ। এরপরে আমি চলে যাচ্ছি হচ্ছে ড্যাশ পূরণে। হুসাইন, তোমার আরো কিছু প্রশ্ন করে একটু। এইচ ইউ ড্যাশ কি দিবা তুমি? এইচ ইউ ড্যাশ, এইচ ইউ ড্যাশ, সত্তর বলতে পারবা? এইচ ইউ টি। এবার সত্তর বলো দিন। এইচ ড্যাশ টি কি হবে? এইচ ড্যাশ, তারপর টি দেওয়া রয়েছে, ভিতরে তুমি কি বসাবা? এই যে বলে দিছে এইচ ও টি। তারপর ড্যাশ ইউ এস, মাশাআল্লাহ। ই ড্যাশ ওয়াই, মাশাআল্লাহ। এইবার ইব্রাহিম, তুমি বলো যে হচ্ছে সি ড্যাশ পি, সি ড্যাশ পি, এন ড্যাশ ই, মনে পড়তেছে? আবির পারবা? এন ড্যাশ ই বলতে পারবা? শামিম, এনো, মাশাআল্লাহ। এবার শামিম বলো তো এ ড্যাশ ই, এ ড্যাশ ই ভিতরে কি বসাবা? তুমি পারবা? তামিম বলো দি, ভয় করতেছে? আচ্ছা, তুমি বলো এ ড্যাশ ই ভিতরে কি বসাবা? পাও
এ ড্যাশ ই, এটা যদি ভুলে যায় তাহলে কও ই। মাশাআল্লাহ। তারপরে তো ই এ ড্যাশ। মাশাআল্লাহ। তারপরে এই ড্যাশ পূরণগুলো তোমরা হয়তো সেটা এগুলো মৌখিকভাবে একটু বুঝতে সমস্যা হয় তোমাদের। এবার আমি চলে যাচ্ছি হচ্ছে আবারও এখান থেকে। ইব্রাহিম, তুমি বলো হচ্ছে যে আই গো মানে কি, মাই হ্যান্ড মানে কি, মাই ক্যাপ মানে কি, একটু জোরে বলতে হয়। আমার টুপি। এই আবির, তুমি বলো তো হি সিটস মানে কি? হি সিটস বুঝলে কিছু না, সামনে বলতে পারবা হি সিটস? সে বসে। আই স্ট্যান্ড, আই স্ট্যান্ড। হিজ মাউথ। মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছো। এইবার তোমাদের বারবার ডিস্টার্ব হচ্ছে এই জন্য আগের বার ড্যাশ পূরণগুলো একটু তোমাদের বুঝতে সমস্যা হলো এই জন্য। এইবার বাংলা বলবো, ইংরেজি বলবা। একটি ব্যাট। হ্যাঁ বলো, একটি ব্যাট ইংরেজি কি হবে? আসাইন তুমি বলো দি। তারপর একটি ডিম। মাশাআল্লাহ। একটি টুপি। তারপর একটি গাড়ি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এইবার সাহারা, আমি কিছু ইংরেজি প্রশ্ন করি, তুমি প্রশ্নের উত্তর দাও। হোয়াট ইজ ইউর নেম? না, হোয়াট ইজ ইউর নেম, তুমি তার উত্তর দাও। হোয়াট ডু ইউ ডু? মাশাআল্লাহ। তারপরে হাউ ওল্ড আর ইউ? মাশাআল্লাহ। আনিকা, তুমি প্রশ্নের উত্তর দাও দি। হোয়াট ক্লাস আর ইউ ইন? হোয়াট ক্লাস আর ইউ ইন? মাশাআল্লাহ। আর তারপরে বক্কার কই? বক্কার, তুমি বলো তো এ দিয়ে 4টি শব্দ বলো তো, একটু জোরে বলবা। এতে কি কি 4টি শব্দ বলো। এতে প্রথমে কি বলবা? তারপরে তারপরে হ্যাঁ, মাশাআল্লাহ। তারপরে আবার এই বক্কার, তুমি বলো জি দিয়ে 4টি শব্দ বলো, জোরে বলো একটু। হ্যাঁ, তুমি বলো তো জি দিয়ে 4টি শব্দ। মাশাআল্লাহ। তারপরে আবারও প্রথমে তো শুরু করি, যেহেতু ওদিকে শেষ হয়ে গেছে প্রায়। মাহফুজা, তুমি বলো তো ডি দিয়ে 4টি শব্দ বলো তো। তুমি বলতে পারবা? বলো তুই। কি হলো? জামিলা বলতে পারবা? ডিটা কি ভুলে গেছে সবাই? তাহলে ডিটা বাদ দাও। এই সিনটা বলো দিদাই, কিরম পারো? মাশাআল্লাহ। এবার শব্দ দিয়ে ইসির পরে আমরা চলে যাচ্ছি। এবার আলরাফি, তুমি বলো যে হচ্ছে 5টি ফুলের নাম ইংরেজিতে বলো তো। এদিকে তাকাও। লিলি, লোটাস, গার্ডেনিয়া, রোজ, বেলা। মাশাআল্লাহ। হাসাইন না হুসাইন, বয়স হয়ে গেছে তো। যাই হোক, তুমি 5টি রঙের নাম বলতে পারবা? বলো দিন। রেড, গ্রিন, তারপরে পিঙ্ক, ব্লু, আর একটা মনে করে বল। হেল্প করতে পারবা? সত্তর। মাশাআল্লাহ, তোমাদের সাজেশন
শেষ সবাইকে জিজ্ঞেস করলাম, তোমরা সুন্দর উত্তর দিয়েছো। কয়েকজনের ভয় করে ক্যামেরার সামনে, আবার কয়েকজন কামাই দেওয়ার জন্য দেখা গেলো দু একটা ভুল করেছো। তো আশা রাখবো তোমরা সামনের পরীক্ষায় একদম নিখুঁত পারবে, একটাও ভুল যাবে না, ঠিক আছে? তাহলে তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।